আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যোগ দিতে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে রওনা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন কর্মীরা। আজ ভোর থেকে ফের একের পর এক ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, আরজিকর কাণ্ডে নির্যাতিতা এখনো বিচার পাননি। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসন ও স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে একদিকে নির্যাতিতার বিচার আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ আন্দোলনে যোগ দিচ্ছেন তারা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। যাচ্ছেন আজকে? অবশ্যই মূলত দাবি আমাদের যে তিলোত্তমার যারা প্রকৃত দোষী তাদের চূড়ান্ত শাস্তি হোক। দ্বিতীয় দাবি আমার দফায় দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দুটি দাবি। এই যেভাবে স্বাস্থ্য প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে, রাজ্যে উনার এক বিন্দু চেয়ারে থাকার কোনো অধিকার নাই। রাজ্যটাকে একদম শেষ করে দিচ্ছেন উনি। তারই প্রতিবাদে আমাদের ছাত্র যুব সবাই মিলে যাচ্ছি ওখানে। বিশ্ব সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বাঁকুড়া থেকে আমরা যাচ্ছি। রাজ্য সরকার তো ইতিমধ্যে বেআইনি ঘোষণা করেছেন। উনি তো সবকিছুই বেআইনি ঘোষণা করেন। উনি যেগুলো করেন সেগুলো আইনি, আমরা কোনো বেআইনি। ওনার কাছে চাওয়া হয়েছিল কিন্তু উনি অনুমতি দেননি। এবার অনুমতি না দিয়ে যদি বেআইনি ঘোষণা করে উনি করুক, আমরা আমাদের আন্দোলন করে যাব। আমার নাম মনোজ মন্ডল। আমাদের মূলত একটাই দাবি যে আমাদের জনগণের যা স্বর, সংগ্রামী যৌথ মঞ্চের একই স্বর যে তিলোত্তমা বিচার পাক। আর আপনারা শুধু দেখতে পাচ্ছেন যে তিলোত্তমার ঘটনাটাই একমাত্র ঘটনা নয়। আমাদের ওঁদা বিষ্ণুপুর একটা ঘটনা ঘটেছে একদম কাল পরশু করে। তার আগে বর্ধমানে 14 তারিখে রাত্রেবেলা একই ঘটনা ঘটেছে। কিন্তু এই রাজ্যে এই ঘটনার যে ছড়াছড়ি, সেখানে আমাদের রাজ্যের যে আইন, সে আইন যদি স্ট্রং না হয়, মানুষের মধ্যে সেই চেতনা যদি না জাগ্রত করা যেতে পারে, তাহলে আমরা সমাজটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি? আমাদেরকে তো চেষ্টা করতে হবে সমাজটা উন্নতির দিকে। আমরা সেই একই দাবি নিয়ে এগোচ্ছি যাতে এই বিচারটা দ্রুত হয়, কোনো কাউকে বলির পাঁঠা না করে সাজিয়ে দিয়ে না দেওয়া হয়, যাতে বিচারটা অন্যরকম দিকের দিকে চলে আসে। নবান্ন অভিযানে বাঁকুড়া থেকে কতজন? নবান্ন অভিযানে প্রায় 1000-এর উপর লোক যাবে। আমরা মূলত যাচ্ছি ট্রেন ধরে পর। আমরা হাওড়াতে স্টেশনে নেমে পর আমরা ওখান থেকে আমাদের যেভাবে যে ডেস্টিনেশনগুলো দেওয়া আছে আমরা সেই ডেস্টিনেশনে যাব। আর এছাড়াও কিছু বাস যাচ্ছে, আর বাকি কিছু যাচ্ছে আপনার দুর্গাপুর হয়ে পর। আমরা ভায়া দুর্গাপুর হয়ে পর ঘুরে ঘুরে যাচ্ছি। সরকারিভাবে তো ইতিমধ্যে বেআইনি ঘোষণা করা হয়েছে। দেখুন, সরকারিভাবে ওনারা ঘোষণা করেছেন, ওনারা যেটা বলতে চাইছেন যে আমরা কোনো ইলিগাল কাজ করতে যাচ্ছি, কিন্তু মোটেও না। সুপ্রিম কোর্টে যা রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ মিছিল বৈধ, এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করতেই পারি। আমার নাম অরিন্দম মন্ডল। विष्णुपुर धनबाद में पैसेंजर नंबर आ रही है।